হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে। আমি বিপ্লব। তো আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা রেক্ট্যাঙ্গেলের কর্নারগুলা রাউন্ড করা যায়। তো তাহলে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে দেন ড্র্যাগ করে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। তো দেখেন, রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করার সাথে সাথেই রেক্ট্যাঙ্গেলটি বাই ডিফল্ট সিলেক্ট করা অবস্থায় থাকে এবং এইটা থাকে হচ্ছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে যেরকম হয় ওই রকম। তো দেখেন, কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না। আমি যদি এইটাকে মাঝখানের কালার অন্য একটা কালার দিয়ে দিই, আমি মাঝখানে গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে, তো দেখেন তাহলে বাই ডিফল্ট একটা রেক্ট্যাঙ্গেলের চারটা যে কর্নার থাকে, কর্নারগুলো কিন্তু রাউন্ড থাকে না। এখন আমরা যদি এই কর্নারগুলোর সবগুলো কর্নারে রাউন্ড করতে চাই, সবগুলো একসঙ্গে, দেন তাহলে আমরা যদি সিলেকশন যে টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলটা, এইটা দিয়ে এইটাতে ক্লিক করে, অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করি, তো তাহলে দেখেন আমার চার কোণায় চারটা কিন্তু পয়েন্টের মতো চলে এসেছে। তো এবার এইখান থেকে যদি যে কোনো একটা পয়েন্টের উপর ক্লিক করে ধরে রেখে তারপরে আপনি টেনে ভিতরের দিকে নেন, তাহলে কিন্তু এইটা আস্তে আস্তে রাউন্ড হতে থাকবে দেখেন। এবং খুব বেশি যদি নিয়ে আসেন তাহলে এমন হয়ে আসবে। আপনি চাইলে আবারও এইটাকে ইনভার্স করতে পারেন বাহিরের দিকে। তো এভাবে চাইলে আপনি সবগুলা কর্নার একই সঙ্গে রাউন্ড করতে পারেন এইভাবে। আপনি যদি এইটাকে ডিসিলেক্ট করেন তারপরেও কোনো সমস্যা নেই। আপনি যদি ডিসিলেক্ট করার পরে কিছু কাজ করার পরে আবারও মনে হয় যে আপনি এটাকে রিভার্স করবেন অথবা রাউন্ড যে এরিয়াটা আছে এটা কম বা বেশি করবেন, তখন আবারও ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে মাঝখানে একটা ক্লিক করে নেবেন। দেখেন চারটা পয়েন্ট কিন্তু চলে আসছে। এবং এখানে আপনি যদি আবারও ভিতরের দিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে নেন তাহলে এটাকে রাউন্ডটা বাড়বে, এবং যদি বাইরের দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু রাউন্ডটা আস্তে আস্তে কমে যাবে। তো এইটা ছিল হচ্ছে সবগুলা কর্নার একই সঙ্গে রাউন্ড করার পদ্ধতি। এখন আপনি যদি নির্দিষ্ট কোনো একটা বা দুইটা বা তিনটা কর্নার রাউন্ড করতে চান, তাহলে শুধুমাত্র আপনি যে কর্নারটা রাউন্ড করতে চাচ্ছেন শুধুমাত্র ওইটাই সিলেক্ট করতে হবে। যেমন মনে করেন যে আমি শুধুমাত্র এই যে কর্নারটা আছে এইটা শুধু আমি রাউন্ড করতে চাচ্ছি, বাকিগুলা যেমন আছে অমনই থাকবে। তো তাহলে এইটাকে শুধুমাত্র আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে শুধু এই কর্নারটা একটু ড্র্যাগ করে সিলেক্ট করব। তাহলে দেখেন যে শুধুমাত্র আমার এই কর্নারের এই জায়গাটাই কিন্তু আর এই যে হোয়াইট যে পয়েন্টটা আছে এইটা আছে, বাকি অন্য যে তিনটা কর্নার আছে এখানে কিন্তু ওই পয়েন্টটা নাই। এখন আমি যদি এইটাকে ক্লিক করে ধরে ভিতরের দিকে নিই তাহলে দেখেন শুধুমাত্র একটা কর্নারই আমার কিন্তু রাউন্ড হচ্ছে। তো আপনি যদি দুইটা কর্নার সিলেক্ট করতে চান, সাপোজ এইটা এবং তার যে বিপরীত দিকে আছে এইটা, তো তাহলে আপনি যে কোনো দুইটা কর্নার সিলেক্ট করেন। এইটা সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনাকে অন্য কর্নারটা সিলেক্ট করতে হবে। দেখেন তাহলে এখানেও একটা কিন্তু হোয়াইট পয়েন্ট চলে আসছে এবং এখানেও একটা হোয়াইট পয়েন্ট চলে আসছে। এবার ড্র্যাগ করে এইটা যদি আস্তে করে ভিতরের দিকে আমি নিই তাহলে দেখেন শুধু এই দুইটা পয়েন্ট কিন্তু এখানে রাউন্ড হবে এভাবে। তো একইভাবে আপনি যদি চান যে শুধুমাত্র তিনটা কর্নার রাউন্ড করবেন, একটাকে বাদ দিবেন, আপনি তাহলে তিনটা কর্নার সিলেক্ট করেন। আমার তো অলরেডি দুইটা কর্নার সিলেক্ট করাই আছে, আমি শিফট চেপে ধরে আর একটা কর্নার সিলেক্ট করে নিচ্ছি। তাহলে আমার তিনটা কর্নার সিলেক্টেড। এখন যদি আমি এইটাকে এখানে এখানে অথবা এখানে যে কোনো একখানে ক্লিক করে ধরে ভিতরের দিকে টেনে নিই তাহলে দেখেন তিনটা কিন্তু একই সঙ্গে রাউন্ড হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে। আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেল দ্য আর্টিকেল 24 এইটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।